আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের এপিসোডে আমি আপনাদেরকে দেখাবো মানহামনির জন্য আমি একটা দারুণ জিনিস কিনেছি, যেটা শীতে কম বেশি সবারই লাগে, ছোটদের বড়দের সবারই লাগে। তো জিনিসটা আমি কিনে আনছি মানহার জন্য। তো আপনারা একটু গেস করেন তো কি হইতে পারে বা কি কিনে আনছি। তো এমন একটা জিনিস আনছি যেটা কিন্তু গোসল করলেই কাজে লাগবে, গোসল করলেই কাজে লাগবে। কি ভাবতেছেন? সাবান, শ্যাম্পু? না। শীতে কিন্তু গোসল করার পরে কিন্তু চুলটা শুকানোটা অনেক বড় একটা ব্যাপার। কারণ চুল ভিজা থাকলে কিন্তু ঠান্ডা লেগে যায়, শীতে তো এমনিই ঠান্ডা লেগে যায়। তো সেই ক্ষেত্রে আমি কিন্তু আমার বাসায় কিন্তু অলরেডি হেয়ার ড্রায়ার আছে, কিন্তু তারপরও আমি যেটা করেছি সেটা হচ্ছে মানহামনির জন্য এই যে ছোট্ট কিউট একটা হেয়ার ড্রায়ার এনেছি। এটা হচ্ছে কেমি ব্র্যান্ডের। এটা খুবই খুবই ভালো এবং পোর্টেবল। এটা ব্যাগে করে আপনারা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। তো আমি যেটা করছি, আমি ওই যে সবসময় রিভিউ মেক করতে যখন যাই, রিভিউ মেক করতে গেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস দেখি। তো এত সুন্দর সুন্দর জিনিস দেখলে নিজের জন্য মনে হয় যে আমি ওটা কিনতে পারতাম, আমি ওইটা কিনতে পারতাম, ওইটা কিনলে ভালো হবে। তো যেমন চিন্তা তেমন কাজ। আমি একদিন গিয়েছিলাম ইয়েলো কালেকশনে। ইয়েলো কালেকশনে যাওয়ার পর দেখলাম যে এত সুন্দর একটা হেয়ার ড্রায়ার। এই হেয়ার ড্রায়ারটা আমি ব্যাগে করে, ধরেন আমি কোথাও ট্যুরে যাচ্ছি বা ট্রাভেল করতে যাচ্ছি, তখন আমি কিন্তু এটা ব্যাগে করে ক্যারি করে নিয়ে যেতে পারবো। আর এটা কিন্তু খুবই সুন্দর পোর্টেবল একটা। তো আমি আপনাদেরকে এটা খুলে দেখে, এটা মডেল নাম্বার হচ্ছে KM6830 হেয়ার ড্রায়ার। এটা খুব ভালো। আর আমি আগে যেরকম একদম কিছু হলে ফ্রন্টে এসে ভিডিও করতাম, এখন কিন্তু ওইভাবে সময় সুযোগ হয়ে ওঠে না। তো আজকে যেহেতু একটু সুযোগ করতে পেরেছি, তো ভাবলাম যে আপনাদেরকে এটা দেখাই। মানহামনির জন্য যেহেতু কিনছি, আপনারাও কিন্তু আপনাদের বাচ্চাদের জন্য কিন্তু কিনতে পারেন বা বাসার বড়দের জন্য কিনতে পারেন। এটা সাইজে ছোট হলে কি হবে, অনেক পাওয়ারফুল একটা মেশিন। আর হেয়ার ড্রায়ার যে শুধু মানে চুল শুকাইতে কাজে লাগে এমন না, হেয়ার ড্রায়ার কিন্তু চুল শুকানো ছাড়াও কিন্তু আরো অনেক কাজে লাগে। ধরেন আপনি নেল পলিশ দিচ্ছেন, নেল পলিশ শুকাইতে কাজে লাগবে। বা শীতের দিন দেখা যায় কি আমাদের কাপড় চোপড় শুকা দেওয়া থাকলে দেখা যায় পুরাটা শুকনা কিন্তু একটা কোনা দিয়ে ভিজা। তো সেই ক্ষেত্রে ড্রায়ার দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি শুকানো যায়। তাছাড়া আপনারা চুলে স্পা টিস্পা করলে তখন কিন্তু একটু গরম বাতাস দিলে কিন্তু স্পাটা খুব সুন্দর হয়। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আমার মেয়ে পিঙ্ক কালার, পার্পল কালার হিউজ পছন্দ। তো আমি এই জন্য এটা নিয়ে আসছি। এই যে দেখেন, এটা এইভাবে করে, এই যে লাইনটা ওইদিকে, এই যে এটা হচ্ছে এইভাবে করে। এটা খুবই ভালো। এটা এভাবে করে ভাঁজ করে ব্যাগের ভিতরে সুন্দর করে নিয়ে নেওয়া যায়। আপনার যে কোনো জায়গা, তার মোটামুটি বেশ বড় আছে। তারটা চাইলে কিন্তু তারটা এইভাবে সুন্দর করে প্যাচ দিয়ে ব্যাগের মধ্যে ভরে নেবেন, যে কোনো জায়গায় ট্যুর ট্রাভেলে আপনি যেতে পারবেন। এই যে আমি এখন লাইনটা দিয়ে দিচ্ছি। এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে অফ, একটা হচ্ছে পাওয়ার ওয়ান, একটা হচ্ছে পাওয়ার টু। এটা এভাবে করে পোর্টেবল করা যায়। আমি আবার দেখাচ্ছি, এটা এভাবে পোর্টেবল করা যায়। এবং এটা কিন্তু এরকম। তা এই যে এটা হচ্ছে স্টার্ট হচ্ছে, এটা হচ্ছে স্টার্ট, এবং এটা যখন দুই পাওয়ার দিব, আমি বলি এটা হচ্ছে জিরোটা হচ্ছে স্টার্ট। এখানে কিন্তু অপশন হচ্ছে তিনটা, একটা জিরো, একটা ওয়ান, একটা টু। জিরো যখন দিব তখন এটা হচ্ছে স্টার্ট, এটা অফ আছে। ওয়ানে যখন দিব তখন হবে ঠান্ডা বাতাস, ঠান্ডা বাতাস। হ্যাঁ। আর যখন আমি টুতে দিব, গরম বাতাস, একদম গরম বাতাস, একদম গরম। আমি বলি অনেক সময় শীতে আমাদের কি হয়, হাত পা জমে যায়। ঠিক আছে, প্রায় সময় কিন্তু দেখবেন শীতের সময় যে আমাদের পায়ের যে গোড়ালির নিচে পিছনে, পায়ের পিছনে যে পেশিটা আছে, সেই পেশিটা কিন্তু প্রায় ভোর রাতে দেখবেন যে একটা টানা খায়। হ্যাঁ, বা এটাকে কি বলে, হ্যাঁ, পায়ের মানে পেশিটা, মাসলটা ক্র্যাম্প হয়। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই হেয়ার ড্রায়ার দিয়ে শুধু যে চুল শুকাইতে পারবেন আর হচ্ছে কাপড় শুকাইতে পারবেন বা নেল পলিশ শুকাইতে পারবেন তা না। এটা দিয়ে কিন্তু আপনাদের কোমরে ব্যথা ট্যাথা থাকলে কিন্তু সেঁক নেওয়ার কাজটাও কিন্তু এটা দিয়ে হয়ে যাবে। এটা খুবই কাজের জিনিস। তো আপনারা এটা নিয়ে নিতে পারেন। এটা হচ্ছে, এগুলোর প্রাইস এখন অনেক উঠানামা করতেছে, তাই দামটা আমি বলবো না। তো দামটা আমি বলতেছি না, যেহেতু আমার মেয়ের জন্য আমি এটা গিফট কিনছি, তাই আমি এটার দাম বলবো না। আমি জাস্ট এটা মানার জন্য কিনেছি, সেটাই আমি জাস্ট রিভিউতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর এটা আপনারা কোথা থেকে কিনবেন, আমি ইয়েলো কালেকশনের কন্ট্যাক্ট নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিয়েছি। স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা এই যে চমৎকার
কেমি ব্র্যান্ডের যে এটা হচ্ছে হেয়ার ড্রায়ারটা আছে, এটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন। আসলে কি আমার বাসায় বড় বড় হেয়ার ড্রায়ার আছে, বাট মানহামনি ছোট্ট, তাই মানহামনির জন্য ছোট্ট কিউট একটা হেয়ার ড্রায়ার কিন্তু আমি কিনে নিয়েছি। তো আপনাদের বাসায় কি এরকম হেয়ার ড্রায়ার আছে কিনা সেটা জানাবেন। অনেক আপুরা আছে সকালবেলা গা গোসল ধুয়ে যখন অফিসে যেতে চায় চুল ভিজা থাকে। আর চুল ভিজা থাকলে কিন্তু অনেক প্রবলেম। চুল ভিজা থাকলে কিন্তু চুলের গোড়ায় কিন্তু ফাঙ্গাস তৈরি হয়, চুলের গোড়া নরম হয়ে যায় এবং চুল ভিজা থাকার কারণে চুল থেকে খুব বাজে একটা গন্ধ হয়, যেটা কিন্তু মানে আনবেয়ারেবল। তো সেই ক্ষেত্রে আপনারা যদি হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নেন, চুলটা কিন্তু অনেক ভালো থাকে। তো যাই হোক, আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ইয়েলো কালেকশনের কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব। স্ক্রিনে দেখানো কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা এই সুন্দর পোর্টেবল যে হেয়ার ড্রায়ারটা আছে এটা নিতে পারবেন। কারণ অনেকেই কিন্তু চান যে আমি ট্যুর ট্রাভেল বেশি করি, তো সেই ক্ষেত্রে আমার হেয়ার ড্রায়ারটা তো অনেক বড়, এটা ক্যারি করতে অনেক ঝামেলা হয় আমার। তো সেক্ষেত্রে এই যে সুন্দর, এটা একেবারেও ছোট না, আর এটা পাওয়ার কিন্তু বেশ, এটা হেভি পাওয়ারের, এটা অনেক দারুণ একটা মেশিন, আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। এটা দিয়ে করলে, এটা যেহেতু অল ওভার প্লাস্টিক বডি, আর এটা কিন্তু আর্থিং করার বা কারেন্ট লাগার কোনো সম্ভাবনাই নেই। বাচ্চাদের জন্য এটা নিতে পারেন, খুব সহজে বাচ্চারা নিজেদের চুল নিজেই শুকাতে পারবে। মানহা যেহেতু এখন ক্লাস 3 থেকে 4 এ উঠবে, মানহা এখন মাশাআল্লাহ বেশ বড়। তো মানহার জন্য কিন্তু এটা বেস্ট। তো ভিডিওটা কেমন লাগলো? আশা করি অনেকগুলো ইনফরমেশন আপনাদেরকে দিতে পেরেছি। কারো যদি ভালো লাগে এটা অর্ডার করতে পারেন ইয়েলো কালেকশন থেকে। ইয়েলো কালেকশনের পেজও আছে, চ্যানেলও আছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।